আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি তালগড়া পিঠা। এই পিঠাটা কিন্তু বাংলাদেশের সব ধরনের অঞ্চলেই খুব জনপ্রিয়। সো চলুন আর দেরি না করে আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাই। কিন্তু তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এমন পিঠা এবং আরও অনেক ধরনের নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তা আপনারা অবশ্যই দেখে আসবেন। সো ফার্স্টে আমি এখানে খেজুর বাটালি গুড় একটা নিয়েছি। এটা আমি এখন ভালোভাবে কেটে নিব। আপনারা ছুরি দিয়েও ভালোভাবে কুচিয়ে নিতে পারেন বা বটি দিয়েও করতে পারেন। এখন আমি একটা কড়াইতে চালের গুঁড়ো দিচ্ছি। ভেজা চালের গুঁড়োটাই দিচ্ছি, নিজের হাতে তৈরি করা। তারপর দিচ্ছি চালের গুঁড়ো, এটা আমি ভেজে তারপরে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তারপর আমি এখানে স্বাদ মতো লবণ দিলাম। আর যেই গুড়টা সেটা আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আর এখানে চিনি দিচ্ছি প্রায় 1 চামচের মতো, 1 টেবিল চামচের মতো। তারপর এখানে নারকেল কোড়া দিচ্ছি। আর এখানে আমি এখন তাল দিব। তালের এইটা কিন্তু আমার অনেক মিষ্টি ছিল তালটা, এর জন্য আমি এখানে চিনি এবং গুড়ের পরিমাণটা ঠিক মতো রেখেই দিয়েছি। আপনাদের যদি তালটা টকটক বা তেতো তেতো মনে হয় তাহলে কিন্তু আপনারা চিনি এবং গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখন আমি একটা খোলামেলা একটা পাত্র নিয়ে নিয়েছি, এর ভেতরে চিনি নিয়েছি। এর ভেতরে আমি এখন এই পুরো ডোটা ভালোভাবে তৈরি করে নিব। আর লাগলে কিন্তু এখানে সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে নিতে পারেন। এটা আমার ভালোভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি যে কলা গাছের যে ডগা সেটা নিয়ে নিয়েছি, এটার উপরে জাস্ট একটা ডিজাইন করার জন্য এভাবে হাতে নিয়ে লম্বা শেপ করে দিতে পারেন। আর যাদের কাছে এটা হাতের কাছে নেই তারা এই যে আপনাদের সবার বাসায় যেই জাফিগুলো আছে এগুলোর উপরে একটু পরিমাণ নিয়ে লম্বা লম্বা শেপ করে ডিজাইন করে নিতে পারেন খুব সহজেই। আমি আপনাদেরকে দুইভাবে তৈরি করে দেখালাম, আপনারাও কিন্তু এভাবে তৈরি করতে পারেন। আর আমার এখানে এতগুলো পিঠা তৈরি হয়ে গেছে, আমার কিন্তু আরও অনেকগুলো হবে। সো আমি এখন আপনাদেরকে এটা কীভাবে স্টিম করতে হয় সেটা আমি দেখাবো। আমি রাইস কুকারে বলে পানি গরম করেছি, তার উপরে আমি স্টিমারের বলটা দিয়েছি, এর উপরে আমি এই পিঠাগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা স্টিম করব প্রায় 20 থেকে 30 মিনিটের মতো। আর এখানে আমি কলা পাতা নিয়ে নিয়েছি, এটা আমি রুটি ভাজার যেই তাওয়া সেটার উপর দিয়ে কলা পাতার উপরে সুন্দরভাবে এই পিঠার যে ডোটা এটা অল্প পরিমাণ করে নিয়ে সমানভাবে মেলে দিব। তারপর এর উপর আরও একটা কলা পাতা দিয়ে চাপ দিয়ে রেখে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে করে এটা ভাজতে দিয়েছি। মানে এটা হচ্ছে কি কলা পাতায় হবে এই পিঠাটা, একটা করবো স্টিমে, একটা করবো হচ্ছে কলা পাতা এভাবে। এখন আমি এটা উল্টে দিলাম, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার আসছে। আর এটা কিন্তু মানে উপরটা একটু ক্রিস্পি হয়, ভেতরটা কিন্তু মানে খেতে অনেক মজা হয়। আপনারা এটা একবার বাসায় তৈরি করে দেখবেন। আর এদিকে আমার স্টিমের যে পিঠাগুলো সেগুলো কিন্তু হয়ে গেছে। এখন এগুলো আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। সো এটা আমার সবগুলো পিঠাই কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে তালের বড়া পিঠা আর এটা হচ্ছে কলা পাতায় তাল পিঠা। সো কীভাবে তৈরি করলাম দেখেই নিলেন। এভাবেই কিন্তু আপনারা সেমভাবে সবগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন। দুরকমভাবেই কিন্তু আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। আশা করি আপনাদের কাছে আজকে আমার এই সুন্দর রেসিপিটা অনেক ভালো লেগেছে। এখন আমি আপনাদেরকে এই কলা পাতায় তাল পিঠাটা একটু ছিঁড়ে দেখাচ্ছি, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়েছে। আপনারা প্লিজ একবার এটা বাসায় তৈরি করে দেখবেন। আর এখন যেহেতু বৃষ্টির সিজন, এটা কিন্তু তৈরি করতে কোনো অসুবিধা হবে না। আর এখন যেহেতু তালেরও সিজন, তাল দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই এই রেসিপিগুলো বানিয়ে ফেলতে পারবেন। সো আর দেরি না করে আপনারা প্লিজ এটা একবার বাসায় তৈরি করে ফেলবেন। আর বেশি কিন্তু উপকরণের দরকার হয় না, খুব কম উপকরণেই ঘরোয়াভাবে কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এই পিঠাটা। সো আজকের মতো সবাইকে এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।